একেবারে এই ক্রেন দিয়ে কিন্তু বড় দুর্গা এই মুহূর্তে আয়রনের যে সুবিশাল স্ট্রাকচার সেখানে কিন্তু দাঁড়াতে চলেছে। এখানে গ্রামের মায়েরা কিন্তু উলুধ্বনি দিচ্ছে। প্রতীক্ষা দেখো, একটা একটা করে বাধা পেরিয়ে আজকে বড় দুর্গা দাঁড়িয়ে গেছে। বড় দুর্গার মুখমণ্ডলে কিন্তু এই মুহূর্তে রং পরিবর্তন করা হচ্ছে। আগের বারে যে রংটা ছিল সেটা কিন্তু মডিফাই করা হলো। এখানে মুখমণ্ডলের যে রং সেটা পরিবর্তনের কাজ চলছে। আর এই দিকে মানুষের একটা ভিড় দেখো, গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তার একটাই কারণ, আজকেই কিন্তু বড় দুর্গার যে এত বড় বডি স্ট্রাকচার সেটা দাঁড়ানোর যে কাজ সেটা কিন্তু আজকেই কিন্তু শুরু হতে চলেছে। তার জন্য একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, বলতে গেলে এতদিনের অপেক্ষা, তার সব কিছুর কিন্তু অবসান আজকে ঘটতে চলেছে। কারণ আজকে সেই দিন। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে বড় দুর্গার যে এত বড় স্ট্রাকচার, একেবারে এই দিকে যে বড় আয়রনের স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ এই যে সুবিশাল আয়রনের স্ট্রাকচার করা হয়েছে, এই আয়রনের স্ট্রাকচারের সামনেই কিন্তু এই ঠাকুর দাঁড়াতে চলেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন যে বড় দুর্গা কিভাবে দাঁড়াবে, সেটাই কিন্তু এই ভিডিওটা আমরা সরাসরি দেখব। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ, কিন্তু ছোট ছোট বাচ্চারা যারা আগের বছর অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে সবাই এই মুহূর্তে সাক্ষী থাকতে এসেছে। এই যে এখানে কিন্তু একদিকে হচ্ছে অভ্র স্প্রে করা হচ্ছে, আর আরেক দিকে এই যে স্প্রে করা হচ্ছে, এটা কিন্তু কোটিং দেওয়া হচ্ছে, যাতে করে এই যে অভ্র যেটা দেওয়া হচ্ছে সেটা যাতে দীর্ঘস্থায়ী হয়, যাতে পরবর্তীতে যখন বর্ষার সম্মুখীন হবে বা বৃষ্টি জল এসে যখন পড়বে যাতে অভ্রটা নষ্ট না হয়ে যায়। তার জন্য কিন্তু অভ্র দিয়ে দেওয়ার পরেই এই যে স্প্রে সেটা করা হচ্ছে। দাদা কেমন লাগছে আর কোথা থেকে এসছেন? আমি এখানকারই, আমার এই গ্রামেই বাড়ি। আচ্ছা, খুবই ভালো লাগছে, কারণ গত বছর তো হতে পারেনি, নানান সমস্যা ছিল। এবছর সমস্ত সমস্যার সমাধান হয়েছে আশা করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ঠাকুর চোখ অঙ্কন করা হয়েছে এবং আজকেই দাঁড় করানোর জন্য এই যে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতএব খুবই ভালো লাগছে। গ্রামের মানুষও দেখুন সব এসছে, মেলার মতো মনে হচ্ছে, প্রত্যেক দিন আসছে যাচ্ছে, খুবই ভালো। তা এখনও তো পুজোর কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে যদি এত মানুষের এখানে সমাগম হয়, তাহলে এখানে যদি পুজোটা সম্পূর্ণ হয় সেই মুহূর্তে কতটা কি ভিড় হতে পারে? প্রচুর ভিড় হবে, প্রচুর পরিমাণে। মানুষের তো গত বছরের একটা আশা রয়েছে, আগের বছর মানুষ আসতে পারেনি, তারা বিভিন্ন কারণে শুনেছে যে হয়নি প্রতিমাটা, যে কারণে আসতে পারেনি। এবার আরও অনেক বেশি লোক হবে, কারণ এবার আমাদের মাঠও ফাঁকা করে রাখা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন পুরো মাঠ ফাঁকা, এই যে ফুল টুলগুলো এগুলো আর থাকবে না। হ্যাঁ, ও পাশটা পুরোটাই ফাঁকা করে দেওয়া হয়েছে, যার জন্যে এবছরও প্রচুর মানুষ হবে আমরা আশা করছি। আর সবাইকে আমরা আমন্ত্রণও জানাচ্ছি যে সবাই আসুক, এসে দেখুক যে এত বড় দুর্গা এর আগে কোথাও দেখেছে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই তাদের এলে ভালো লাগবে। কলকাতার পুজো, কল্যাণী, কৃষ্ণনগর নানান জায়গায় পুজো দেখে, কিন্তু আমাদের পুজোর মতো এত বড় পুজো একটা গ্রামের মধ্যে মানুষ করছে, এটা তাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা এর মধ্যে রয়েছে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এখানে একবার এলেও সবাই আসুক, একবার এসে ঘুরে যাক, খুব ভালো লাগবে। গ্রাম্য ভালোবাসা, তার সাথে পুজো, অবশ্যই গ্রাম্য ভালোবাসা প্রতিটি মানুষের মায়া মমতার সঙ্গে জড়িয়ে, কোনো স্পন্সর নেই, সমস্ত গ্রামের মানুষই সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে এটা হচ্ছে। আশা করি খুবই ভালো লাগবে, সবাই আসুক। আপনারা আসুন, কলকাতার পুজোও দেখেন, এখানের পুজো একবার দেখে যান, এটাই বলবো সবার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে একেবারে সেই মুহূর্ত, মায়ের কিন্তু বডি স্ট্রাকচার এখন কিন্তু একেবারে যে আয়রনের স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু দাঁড় করানো হবে। যেহেতু বডি স্ট্রাকচারটা অনেকটাই বড়, তার জন্য কিন্তু বডি পার্টসটা দুভাগে ডিভাইড করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মায়ের পায়ের দিকে বডি পার্টস, আর মায়ের একেবারে বডি যেটা সামনের দিকে সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে ক্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এই ক্রেনে করেই কিন্তু এই সুবিশাল মায়ের যে বডি স্ট্রাকচার, এইটা কিন্তু এই যে সামনে যে আয়রনের সুবিশাল স্ট্রাকচার রয়েছে এখানে দাঁড় করানো হবে। অবশেষে কিন্তু সমস্ত প্রতীক্ষার অবসান, সমস্ত পরিশ্রমের কিন্তু আজকে ফল পাওয়ার দিন। বহু মানুষের বহু পরিশ্রমের পর এক বছর দীর্ঘ একটা যুদ্ধ বলা চলে। কারণ আগের বছর যে জিনিসটা হয়েছিল, যেভাবে এলাকার মানুষদের চোখে জল পড়েছিল, আজকে কিন্তু জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দেখো কিভাবে কিভাবে বড় দুর্গার বডি স্ট্রাকচার দেখো কিভাবে তোলা হচ্ছে একেবারে ক্রেনে করে। জয় মা দুর্গা। Oh, oh, oh.
অবশ্যই অবশ্যই সবাইকে কমেন্টে লিখতে বলবো এই মুহূর্তটার জন্য, কামালপুর গ্রামবাসীর জন্য। জয় কামালপুর, জয় বড় দুর্গার জয়। দেখো কত সুন্দরভাবে কিন্তু মাকে তোলা হচ্ছে। একটু পায়ের কাছে নিয়ে যাবো, দেখো কত মানুষ রয়েছে। ধীরে ধীরে মায়ের বডি স্ট্রাকচার, আয়রনের যে স্ট্রাকচার রয়েছে সেদিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আশা করবো যেন বডি স্ট্রাকচারটা ঠিকভাবে দাঁড়িয়ে যায়, কোনো যাতে বাধা বিপত্তি না আসে। সবাই একটু প্রে করো। নিচে না, নিচে না, ওপরে, ওইদিকে ওইদিকে ওইদিকে। জয় মা দুর্গা, জয় বড় দুর্গা। সময় যদি বলি কি প্রায় কিন্তু রাত 11টার মতো বাজে। এমত অবস্থায় দেখো কত মানুষের ভিড়। গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এই মুহূর্তে কামালপুরের এই পুজো প্রাঙ্গণে বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য সবাই কিন্তু একসাথে প্রতিজ্ঞাবদ্ধ। দেখো দেখো কিভাবে ট্রেনে করে বড় দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে। জয় বড় দুর্গা, জয় বড় দুর্গা। দেখো মায়ের যে বডি স্ট্রাকচার, তার কিন্তু মায়ের যে পায়ের দিকের অংশ সেটা কিন্তু একেবারে যে আয়রনের স্ট্রাকচার রয়েছে তার কিন্তু সামনে নিয়ে আসা হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে তোলার পাওয়া। আর মায়ের যেটা সামনের দিকে অংশ অর্থাৎ মুখমণ্ডলের দিকের অংশ সেটা কিন্তু ওই দিকে রাখা রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু প্রায় রাত 11টা বাজে। আবারও বলি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক দিন পর প্রায় 1 বছর মতো কিন্তু মা শোয়ানো ছিল। সেই দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ সংগ্রামের পর অবশেষে কিন্তু মা আজকে দাঁড়াচ্ছে। আয়রনের স্ট্রাকচারের ওপরে কিন্তু দাদাভাইরা অলরেডি কিন্তু ওপরে উঠে গেছে। দেখো আয়রনের স্ট্রাকচারের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর আপাতত কিন্তু ক্রেনটাকেও কিন্তু ওপরের দিকে তোলা হয়েছে। জয় মা দুর্গা, জয় বড় দুর্গা। দেখো এখনই কিন্তু একেবারে ওপরে এখনই কিন্তু দাঁড় করানো হবে। দেখো সবাই কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু প্রে করো যাতে বড় দুর্গা ঠিক মতো দাঁড়িয়ে যায়। একেবারে এই ক্রেন দিয়ে কিন্তু বড় দুর্গা এই মুহূর্তে আয়রনের যে সুবিশাল স্ট্রাকচার সেখানে কিন্তু দাঁড়াতে চলেছে। এদিকে দেখো দাদা ভাইরা মায়ের সবাই পায়ের কাছে কিন্তু রয়েছে। অবশেষে বহু অপেক্ষার পর দাঁড়াতে চলেছে। আর এখানে এখানে গ্রামের মায়েরা কিন্তু উলুধ্বনি দিচ্ছে। সবার মধ্যে এই পুজোটা শুধু পুজো না, এর মধ্যে আবেগ, ভালোবাসা সব কিন্তু মিশে গেছে। মায়েরা দেখো রাত্রি 11টা থেকে 11:30 বাজে এমতা অবস্থায় এই মাঠে এসে পুরো গ্রামবাসী দেখছে বড় দুর্গা দাঁড়াচ্ছে। দেখো দাঁড়াতে চলেছে বড় দুর্গা। অবশেষে কামালপুর অভিযান সঙ্গে সেই মুহূর্ত কামালপুর অভিযান সঙ্গের বড় দুর্গা দাঁড়াতে চলেছে। জয় মা, জয় মা, জয় মা দুর্গা। দেখো পায়ের দিকটা দেখাবো। জয় মা দুর্গা। পায়ের কাছে কিন্তু রয়েছি।
দীর্ঘ 1 বছর প্রতীক্ষা। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, গ্রামের এই মানুষগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করে নিজের পরিশ্রমে কিন্তু আজকে এই বড় দুর্গা দাঁড় করাতে পারছে। আশা করছি ঠিক মতো দাঁড়িয়ে যাবে। তোমরা অবশ্যই যতটা পারো মানুষকে জানানোর চেষ্টা করো যে কামালপুরে বড় দুর্গা হচ্ছে, সবাই যেন বড় দুর্গা দেখতে কামালপুরের এইখানে এসে উপস্থিত হয়। আবারও দেখাবো মাকে। এখন যতক্ষণ না এটা পুরোপুরি দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চিন্তা দূর হচ্ছে না, কারণ এটা তাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত বড় কাজ। এই যে বড় দুর্গার কিন্তু পায়ের দিকের অংশ কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেল, পেছনে কিন্তু ওয়েল্ডিং করার কাজ সেটাই কিন্তু চলছে। মায়ের সামনের দিকের অংশ অর্থাৎ মুখমণ্ডলের যে অংশ সেই দিকের অংশ কিন্তু কালকে যা শুনলাম কালকে হচ্ছে আপাতত অ্যাসেম্বল করা হবে এই নিচের দিকের বডি পার্টসের সাথে। এই হচ্ছে মায়ের হচ্ছে বডি স্ট্রাকচার, আর মায়ের যেটা মুখমণ্ডল সেটা কিন্তু আপাতত এখনও তার শেষ যে ফিনিশিং সেটা এখনও বাকি রয়েছে। সেটা এইখানে যে ত্রিপল দেওয়া রয়েছে এইটাও কিন্তু মোটামুটি কালকে বা পরশুদিন মায়ের মুখমণ্ডলও কিন্তু অ্যাসেম্বল হয়ে যাবে বডি স্ট্রাকচারের সাথে। আর আদার্স যে পার্ট অসুরের পার্ট সেটাও কিন্তু এখানে রাখা রয়েছে, সেটাও আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে আস্তে আস্তে কিন্তু এই যে স্ট্রাকচারটা রয়েছে আয়রনের সুবিশাল স্ট্রাকচার এখানে কিন্তু দাঁড়িয়ে যাবে। আজ আলাদা করে আর দাদা তোমাকে কোনো কোশ্চেন নেই, পেছনে দেখতে পাচ্ছি সেই বডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তারপরে মায়ের যে মুখমণ্ডল সেটাও দাঁড়াবে। কেমন লাগছে আজকের দিনটা, দীর্ঘ এই প্রতীক্ষার অবসান? প্রতীক্ষা দেখো, একটা একটা করে বাধা পেরিয়ে আজকে বড় দুর্গা দাঁড়িয়ে গেছে, অর্ধেকটাই দাঁড়িয়েছে আজকে। তো যাই হোক, দীর্ঘ প্রচেষ্টা আজকে যদি বলো শিল্পীদের আর এই যে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে আজকে কটা দিন বর্ষা বৃষ্টি এগুলো দিয়ে, তো এদের একটা প্রচেষ্টায় আজকে একটা জায়গায় গেছে। আজকে বড় দুর্গার অর্ধেকটা দাঁড়িয়ে গেছে, কালকে আশা করি পুরোটাই দাঁড়িয়ে যাবে। তো এই অনুভূতি কল্পনার বাইরে, মানে এগুলো কল্পনা করা যায় না, যেটা আমরা আজকে 17 মাস আগে এই প্রজেক্ট শুরু করেছিলাম। আজকে দীর্ঘ 1 বৈশাখে 2024 সালে এই প্রজেক্ট শুরু করেছিলাম। তো দীর্ঘদিন ধরে একটা শিল্পীদের নিয়ে একটা অক্লান্ত পরিশ্রম, তো তারপরে আজকে বড় দুর্গা যাই হোক যতটাই হোক এই মুহূর্তে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে পুরোটাই দাঁড়িয়ে যাবে, আনন্দ বাড়বে। এটা আনন্দর থেকে মানে কি বলবো, আবেগটা অনেক বেশি সারা গ্রামের। তুমি শিল্পীদের আবেগের কথা বললে, এবার শিল্পীদের তো অবশ্যই, শিল্পীরা না থাকলে এত বড় কর্মকাণ্ড কখনোই সম্ভব নয়, কিন্তু তোমার পার্সোনাল আবেগ এটা তো আছে, কি বলছি 17 মাসের একটা অক্লান্ত পরিশ্রম। তো তারপরে আজকে যতটুকুই দাঁড়াক আস্তে আস্তে পুরোটা দাঁড়িয়ে যাবে। এবার যদি আমাদের একটু বলো যে কোথায় মানে কিভাবে দাঁড়াবে একটু যদি বলো আমাদের। না, এটা দেখতেই পাচ্ছ, কোন পাশে লক্ষ্মী ঠাকুর থাকবে, কোন পাশে কি থাকবে একটু। এটা হচ্ছে দেখো, এই পায়ের নিচেটাই কিছুটা অংশ রাখা হয়েছে, কারণ এখানে একটা শিংয়ের পার্ট যাবে। তো কারণ এটা অসুরের বডি যাচ্ছে, এ পাশে অসুরটা কোন দিকে থাকবে? ওষুধটা ওই যে বডিটা রয়েছে ওই সাইডে থাকবে, তাই তো? আচ্ছা। আর এখানে মা দাঁড়াচ্ছে, সিংহবাহী হচ্ছে, সিংহের ওপর মা দাঁড়াচ্ছে। তো সেইভাবে মোটামুটি একটা ইয়ে রয়েছে। আর মা সরস্বতী লক্ষ্মী কীরকমভাবে একটু যদি বলো? পাশাপাশি দাঁড়াচ্ছে। যাই হোক, ইনস্টলেশন করতে করতে সবারই একটা প্ল্যান আছে, যেভাবে আছে সুন্দর লাগবে মা। সবে অর্ধেকটা লাইট নেই, তাতেও একটা সুন্দর আসছে। দেখো একটা ডিজাইন আসছে আমাদের, মানে এত বড়টা তো আমরাও নিচের থেকে অতটা দেখতে পাইনি, ওঠানোর পরেই দেখতে পাচ্ছি। এখনও 2 সাইডে শাড়ির পার্ট আছে মায়ের, তো সেটা যখন লাগবে তো আরও সুন্দর লাগবে। রাত্রির তো প্রায় 11টা থেকে 11:30 বাজে। আমরা দেখলাম গ্রামের মায়েরা উলুধ্বনি দিচ্ছে, মনে হচ্ছে উৎসব এখন থেকে শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে? 17 মাসের একটা প্রচেষ্টা, তো সেটা সবে অর্ধেকটা। তো সবার সামনে আস্তে আস্তে আসা বাকি এই শিল্পকর্মটা। আর দাদা বলছি, এই বাদ বাকি মানে দুর্গা ঠাকুরের যারা পরিবার অর্থাৎ কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, এগুলো কবে দাঁড় করানো হবে? পরপর দাঁড় করাবে। আজকে এটা দাঁড় করিয়েছে, কালকে হয়তো মা দুর্গার পুরোটাই অনেকটাই দাঁড় করিয়ে দেওয়া যাবে, অসুরের মাথাটাও দাঁড় করিয়ে দেওয়া যাবে। তো পরপর সবাই দাঁড়িয়ে যাবে। তো সবাই একটা ভয় পাচ্ছিল যে আমরা কবে কাজ করব, এটাই হচ্ছে সবার চিন্তা ছিল যে আমরা এত বড় কাজটা কবে তুলব। তো দেখো, ইনস্টলেশন করতে বেশি টাইম লাগে না, যেটা 17 মাস ধরে করা হয় সেটা 2 দিনে দাঁড়িয়ে যায়। না, আমরা অপেক্ষা করছি, গত 24-এ আমরা সেই সুযোগটা আমাদের হয়ে ওঠেনি, না সেই ইতিহাস ভুলে গেছে। আজকে দেখো, আজকে আমাদের বাংলার দিদি, তো তিনি আজকে এই পুজোটার সাথেই যেভাবে উৎসাহ দিয়েছেন। বলছি সবাই তো প্রত্যেক বছর আমরা সাধারণত
বড় বড় শহরে বড় বড় দুর্গা ঠাকুর দেখে অভ্যস্ত, একটা এরকম গ্রামগঞ্জে বলতে গেলে রানাঘাট যে মূল শহর তার থেকে প্রায় 15 কিলোমিটার ভেতরে এত বড় একটা পুজো হচ্ছে, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের ঘাম সব কিছুকে একবার সাথে নিয়ে কি বলবা, আমন্ত্রণ কীভাবে জানাবা দর্শক? আমন্ত্রণ তো দেখো, এই পুজোটা গত বছর যা ভালোবেসেছে সারা বাংলার মানুষ থেকে সারা পৃথিবীর মানুষ, তো কামালপুরের মানুষ এতটাই উদার হয়ে সমস্ত পুজোটাকেই সবার উদ্দেশ্যে এটা সবাইকে সমানভাবে আর কি সুযোগ করে দিয়েছে, এটা সবার পুজো বলেই উৎসর্গ করেছে। তো যার কারণে এখানে সবাই আসবে, নিজের পুজো মনে করেই আসবে, এখানে নিজের একটা আত্মার মিল করে এখান থেকে যাবে কামালপুরে। সেটাই আমি সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে বলি, এখানে এসে নিজের মতো করে সুশৃঙ্খলভাবে নিজের মতো করে পুজোটা দেখে যাবে। আচ্ছা, পুজোর সময় কি লাইটিংয়ের কিছু আলাদা চমক দেখতে পাবো? সেটা তো একটু থাকবেই, এত বড় মা দুর্গা, তাকে আমরা সাজাবো। লাইটিং এর ব্যাপারে যদি কিছুটা তোমার বলতে পারো। সব প্রকাশ্য লাইট তো একটা থাকবেই, লাইটিং এর একটা না থাকলে এত বড় দুর্গা মা তার সাথে যে এফেক্টটা আসবে সেটা একটা সুন্দর আসবে। এটাই দেখো, এখন লাইট ছাড়াই আমাদের না, লাইট ছাড়া তো চমকাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা দাদা, উদ্বোধনটা কবে হতে পারে পুজো? এটা মহালয়ের পরের দিন হওয়া, মহালয়ের পরের দিন মানে প্রথমার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত আছে। এখন দেখা যাক কবে করা যায়, আমাদের কাজ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর এই সপ্তাহটা দিলেই হয়তো আমরা অনেকটাই এখানে কাজের ইনস্টলেশনের। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমার যারা শিল্পী রয়েছে তাদের নামগুলো যদি একটু বলো। না, অবশ্যই এই এই যে বড় দুর্গা আর্ট ভিলেজ বর্তমানে যে সংস্থা তৈরি হয়েছে, তো এদের অপূর্ব, নীতিশ, প্রশান্ত, বাপি, এছাড়াও ওই ফাইবারের দিকে আছে আরিবুল, রিয়াজুল, তো এরা মূল শিল্পী রয়েছে, এদের সাথে আনুষঙ্গিক আরও প্রচুর শিল্পী এখানে রয়েছে। তো সবার কথাই মানে এখানে না বললেই নয়, যারা ওই মানে একেবারে প্রতিটা জিনিসের একটা শিল্পকর্ম তৈরি করতে গেলে একেবারে এই মাটি মাখা থেকে শুরু করে, মাটি আনা থেকে শুরু করে, হ্যাঁ, তো এই কাজ থেকে শুরু করে খড় বিচুলি এইগুলো করতে করতে আমাদের ফাইবার, তারপরে ফাইবারের স্ট্রাকচার, তো এটা মানে ভাষায় প্রকাশ করার না, এটা সবার উদ্দেশ্যেই একটা মানে সবারই একটা আজকে আবেগে সবাই ভাসছে। সবাই হয়তো এখন নেই, কিন্তু সবাই এর সাথে রয়েছে, অনেকে চলে গেছে, অনেকেই আছে এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। ঠিক আছে দাদা, আগামী দিনে আমরা আবারও অবশ্যই সবাই তোমাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই, আসবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা, শুভকামনা রইল যাতে তুমি পুজোটা আরও ভালোভাবে সাকসেসফুলি করতে পারো। জয় মা দুর্গা। তাহলে কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান, 1 বছর আগে যে কষ্টটা আমরা নিজের চোখে দেখেছিলাম, আজকে সেসব সব অতীত, সব কিছুকে পেছনে ফেলে আয়রনের যে সুবিশাল স্ট্রাকচার, তার সামনে বড় দুর্গাকে দাঁড় করানোর যে কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেল। এখানে এই যে বড় দুর্গার যে পুজোটা হবে আর কিছুদিন বাদেই, কারণ আমরা জানি মহালয়ের মাধ্যমেই দেবীপক্ষের সূচনা, মহালয় আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তা সবার কাছে আমার অনুরোধ, আমরা তো শহরের পুজো সকলে দেখি, কিন্তু গ্রামের বুকে এত বড় একটা পুজো, আর কোথাও এত বড় একটা পুজো, এত বড় স্ট্রাকচার দাঁড়িয়েছে কিনা আমরা জানা নেই। আমরা জানি ইউনেস্কো কিছু বছর আগে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে দুর্গাপুজোকে যখন স্বীকৃতি দিয়েছিল, তার মানে আমাদের সেই স্বীকৃতি তখনই সাফল্য লাভ করবে যখন গ্রামগঞ্জ থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, কলকাতা থেকে কোচবিহার অবধি বা কলকাতা থেকে দীঘা অবধি সব জায়গায় ছড়িয়ে পড়বে। তার জন্য এই একটা গ্রাম যদি এত বড় একটা পুজো করতে পারে, তাহলে ভবিষ্যতে এরকম অনেক গ্রাম আরও সাহস পাবে, আরও উৎসাহ পাবে এরকম বড় বড় পুজো করার। আর এই পুজোটা তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আপনারা গ্রামে আসবেন, গ্রামের মানুষদের সাথে কথা বলবেন, সর্বশেষ বড় দুর্গাকে দর্শন করবেন। তাই সকলের কাছে অনুরোধ, কিছুদিন বাদেই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে চলেছে। সকলে আসুন বড় দুর্গার এই প্রাঙ্গণে, বড় দুর্গাকে দর্শন করুন, কামালপুরের মানুষদের সাথে মিশুন। জয় মা দুর্গা। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, জয় মা দুর্গা।